This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এই যে মাঠে ময়দানে লড়াইটা বিশেষ করে যখন আপনারাই বলেন যে এই রাজ্যে বিরোধী রাজনীতি করাটা সেটা নাকি অত্যন্ত টাফ, সেরকম পরিস্থিতিতে দেওয়ালে পিঠ থেকে গেলেও ঘুরে দাঁড়িয়ে লড়াই করার যে একটা রেওয়াজ সেটা দিলীপ ঘোষ শুরু করে দিয়েছেন বলে অনেকেই মনে করেন, সেটা আপনি কন্টিনিউ করতে পারছেন নাকি আপনার একটু ঝাঁজ একটু কমে গেছে? কদিন আগে দিলীপ ঘোষ এই ভোটের সেনাপতিতেই বলছিলেন যে একটু ঝাঁজ দরকার। দিলীপদা যেটা বলছেন সেটাকে আমি কন্ট্রাডিক্ট করতে যাব না, কিন্তু আমি যে সময় পার্টিটা পেয়েছিলাম, আমি প্রথমে দিলীপ ঘোষ আমাদের প্রাক্তন সভাপতি, তাকে নিয়েই আমার ট্যুর প্রোগ্রাম শুরু করেছিলাম। আমি ফ্যাক্ট বলছি, আমাদের জেলা কমিটির 60% 70%-এর বেশি লোক আসতো না, এত অত্যাচার হয়েছিল। এরকম নয় যে তারা বিজেপি ছেড়ে দিয়েছে, এত অত্যাচার হয়েছিল। আমি যদি তখন ঝাঁজ দেখাতে যাই, আমার কর্মীরা আক্রান্ত হতো। আমার লাস্ট 4-5টি প্রোগ্রাম আপনারা দেখুন, সন্দেশখালি থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে লাঠিচার্জ, মাথা ফেটেছে। আপনাকে আগে নিজের রেজিমেন্টটা শক্তিশালী করে নিতে হবে। আপনার আত্মরক্ষার জন্য বিহু যদি শক্তিশালী না হয় আর আপনি অ্যাটাক করতে চলে গেলেন, আপনার বিহু ভেঙে যাবে। আর ঝাঁজ বেশি শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার? কিন্তু আপনারা তুলনা করবেন না, আপনাদের বিষয়। আমার মনে হয় আমরা দুজনের কমপ্লিমেন্টারি। আসল লেফটেন্যান্ট কে? লেফটেন্যান্ট তো মোদিজির নেতৃত্বে। বাংলায় কি দুটো পাওয়ার সেন্টার আছে, একদিকে শুভেন্দু অধিকারী একদিকে সুকান্ত মজুমদার? না, বিজেপিতে পাওয়ার সেন্টার এরকম হয় না। বিজেপি যেহেতু, যেমন আমি 3 বছরের জন্য দায়িত্ব পেয়েছি, পার্টি যদি মনে করে আগামী 3 বছর আমাকে দায়িত্ব দিতে পারে বা অন্য দায়িত্ব নিয়ে যেতে পারে, তো বিজেপিতে পার্মানেন্ট পাওয়ার সেন্টার বলে কিছু হয় না। বিজেপি সংগঠন হচ্ছে শেষ কথা। সংগঠন যেটা বলবে, সংগঠনের যে কর্মীরা কাজ করে তারাই হচ্ছে আসল পাওয়ার। আপনি কি মনে মনে একটু তৃণমূল, আপনার ওয়েব কুপার সঙ্গে যোগ টেনে অনেকেই প্রশ্ন তোলেন আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে? না, দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আমরা যখন সংগঠনের কাজ শুরু করি, আমাদের ABRSM, আমি যখন ABRSM ইউনিট খুলি গৌরবঙ্গে, আমি ABRSM ইউনিট খুলেছি। তার আগে আমি ইতিহাস উদাহরণ তুলে বুঝিয়ে দিচ্ছি। ভারতবর্ষের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন হচ্ছে BMS, ভারতীয় মজদুর সংঘ। তো BMS-এর কাজ যখন দত্তপন্ত ঠেংরিজিকে দেয়া হলো যে তুমি শ্রমিক সংগঠন করো, তো শ্রমিক সংগঠন কি সে তো জানে না। সে বহুদিন কংগ্রেসের যে শ্রমিক সংগঠন তাতে কাজ করে শ্রমিক সংগঠনে কাজ করেছিল। আপনি যখন ইউনিভার্সিটি যোগদান করলেন, সাপোজ আপনি ইউনিভার্সিটি যোগদান করার পর আপনার কাছে দুটো অপশান থাকবে, হয় লেফট অথবা রাইট অর্গানাইজেশনে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আমি যেমন CPM আমলে স্কুলে জয়েন করেছিলাম, আমাকে ABTA বহুবার বলেছিল মেম্বারশিপ নিতে। তো তৃণমূলের থেকে তো CPM-এর সাংগঠনিক শক্তি অনেক বেশি ছিল, আমাকে ABTA-তে তো জয়েন করাতে পারিনি। আমি সেই সময় যে ডানপন্থী সংগঠন ছিল সেই ডানপন্থী সংগঠনের সাথে যুক্ত হয়েছিলাম, কারণ আমার কোনো স্কোপ ছিল না, অন্য কোনো সংগঠন তো নেই। পরবর্তী সময়ে আমরা ABRSM তৈরি করে আমরা সেখানে সংগঠন তৈরি করেছি। আমি জানি এখন যারা ওয়েব কুপার নেতা আছে, ওয়েব কুপার প্রচুর লোক গৌরবঙ্গে আছে, তারা তলে তলে ABRSM-এর মেম্বারশিপ নিয়েছিল। আমি তো বলবো না কারা কারা নিয়েছিল, আমিও দেখাতে পারি ABRSM-এর মেম্বারশিপ নিয়ে আছে যারা, অনেক নেতারা আছে। তো সেটা আলাদা বিষয়। প্রথম কথা হচ্ছে আমি 100% জাতীয়তাবাদী। আমি ক্লাস 11-এ যখন পড়ি তখন আমার সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচয় ঘটে। তবে থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমি একনিষ্ঠ এবং গর্বিত স্বয়ংসেবক। এবং আমি যখন সরকারি চাকরি করেছি, আমার একটা ফেজ গেছে, আমি গভর্নমেন্ট চাকরি করেছি, গভর্নমেন্ট কলেজে পড়াতাম, যখন আমাদের ডুয়াল নেচার ছিল, মানে একদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একদিকে আপনি ক্লাস 1 গেজেটেড গভর্নমেন্ট অফিসার। আমি সেই সময় RSS-এর অফিসে যেতাম, রেগুলার বেসিসে যেতাম, চাকরি চলে যাওয়ার ভয় ছিল। তো আমাকে যারা 20-22 বছর ধরে চেনে, যারা দেখে, আমরা সেই সময় শাখায় যেতাম। আমার মাকে তার কলিগরা ভয় দেখাতে যে ছেলেকে RSS-এর শাখায় পাঠাচ্ছেন, ছেলে তো চাকরি পাবে না, চাকরি বামফ্রন্ট আমলে চাকরি পাওয়া মুশকিল। জানতে পারলে সত্যি চাকরি পাওয়া যেত না, যে চাকরিগুলো পার্টি ধরে হতো সেই সময়। তো সেই সময় আমাকে দমাতে পারেনি। তো যারা আমাকে চেনে, যারা আমাকে জানে, যারা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বগুলো যারা রাজনীতিতে আমাকে নিয়ে এসে, তারা 20-22 বছর ধরে আমাকে অবজারভেশন করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।